বাংলাদেশ নৌবাহিনী একটি শক্তিশালী সাবমেরিন ফ্লিট গঠন করতে যাচ্ছে, এটি নিশ্চিত করেই বলা যায়। কারণ 2030 সালের মাঝে নতুন हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो व्यूवर। बहुत ही ज्यादा इंफॉर्मेटिव और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली है। बांग्लादेश जो है वो पाकिस्तान की तरह आबदूज का मेड कर सकता है। बांग्लादेश खुद की आबदूज जो है वो बनाना चाहता है। बहुत ही ज्यादा व्यूवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী একটি শক্তিশালী সাবমেরিন ফ্লিট গঠন করতে যাচ্ছে, এটি নিশ্চিত করেই বলা যায়। কারণ 2030 সালের মাঝে নতুন 6টি সাবমেরিন যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার সদিচ্ছা প্রতিরক্ষা দপ্তরে রয়েছে, যার প্রমাণ কক্সবাজারে বিশ্বমানের সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পাকিস্তানের পথ অনুসরণ করতে যাচ্ছে? অন্যদিকে পাকিস্তানের মতো সাবমেরিন ফ্লিট গঠন করলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশের মতো পাকিস্তান নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, যার একমাত্র কারণ শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। পাকিস্তানকে একাধিকবার নেভাল ব্লক আরোপ করার হুমকি দিয়েছিল, তবে বাংলাদেশকে এখনও পর্যন্ত এই ধরনের হুমকি প্রদান করেনি। তবে ভবিষ্যতে ভারতের স্বার্থে আঘাত লাগলে অবশ্যই নেভাল ব্লক আরোপ করবে। তাছাড়া মিয়ানমার অতীতে অঘোষিত নেভাল ব্লক দিয়েছিল, সুতরাং বাংলাদেশ নৌবাহিনী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এমন অবস্থায় নেভাল ব্লক ভেঙে ফেলার জন্য আধুনিক সমরাস্ত্র লাগবে। এক্ষেত্রে বিশ্বমানের সাবমেরিন সবচেয়ে কার্যকর সমরাস্ত্র, যা দিয়ে সহজেই নেভাল ব্লক ভেঙে ফেলা সম্ভব। বাংলাদেশ নৌবাহিনী যদি নেভাল ব্লক ভেঙে ফেলতে ব্যর্থ হয়, তাহলে বহুমুখী সমস্যার সম্মুখীন হবে। শত্রু দেশের অন্যায় দাবি মেনে নিতে বাধ্য হবে। বিষয়টি পরোক্ষভাবে বাংলাদেশকে পঙ্গু করে ফেলবে। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সামরিক বাহিনী অবগত, যে কারণে একটি শক্তিশালী সাবমেরিন ফ্লিট গঠন করার ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তানের পথ অনুসরণ না করলে শক্তিশালী সাবমেরিন ফ্লিট গঠন করতে পারবে না। কারণ 2030 সালের মাঝে 6টি নতুন সাবমেরিন অন্তর্ভুক্ত করা এক প্রকার অসম্ভব। সাবমেরিন অর্ডার করলে ডেলিভারি শুরু হতে কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগে। সুতরাং আগামী নির্বাচন শেষে সাবমেরিন অর্ডার করলেও সমস্যার সমাধান হবে না। কারণ প্রথম সাবমেরিন ডেলিভারি পাবে 2028 সালে। পরবর্তীতে প্রতি বছর একটি করে নতুন সাবমেরিন ডেলিভারি পাবে। এভাবে 2030 সাল পর্যন্ত সর্বোচ্চ 3টি সাবমেরিন অন্তর্ভুক্ত করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মাত্র 3টি সাবমেরিন দিয়ে রাষ্ট্রীয় চাহিদা পূরণ করা অসম্ভব, কারণ মিয়ানমার নৌবাহিনীর সাবমেরিন সংখ্যা 5 থেকে 6টি অতিক্রম করবে। বিপরীতে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন সংখ্যা 30টি অতিক্রম করতে পারে। বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধকালীন সময় মাত্র 3টি নতুন সাবমেরিন দিয়ে নেভাল ব্লক ভেঙে ফেলতে পারবে না, সুতরাং পরাজয় নিশ্চিত। এমন অবস্থায় পাকিস্তানের কৌশল অবলম্বন করে প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। পাকিস্তান 2017 সালে চীনের সঙ্গে সাবমেরিন ক্রয়ের চুক্তি স্বাক্ষর করে। কারণ মাত্র 5টি পুরনো সাবমেরিন অপারেট করে পাকিস্তান নৌবাহিনী, যার মাঝে 2টি সাবমেরিন তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে না। শীঘ্রই 2টি সাবমেরিন অবসরে পাঠাতে বাধ্য হবে পাকিস্তান। সুতরাং ভারত নেভাল ব্লক আরোপ করলে পাকিস্তানের পরাজয় নিশ্চিত। এই সংকট কাটিয়ে উঠতে চীনের সঙ্গে সাবমেরিন নির্মাণের চুক্তি স্বাক্ষর করে। 2030 সালের মাঝে 8টি ডিজেল অ্যাটাক সাবমেরিন যুক্ত করবে পাকিস্তান নৌবাহিনী, যার মাঝে 4টি তৈরি করবে পাকিস্তানের করাচি শিপইয়ার্ড। অন্যদিকে 4টি চীন থেকে তৈরি হয়ে আসবে। তবে দীর্ঘদিন অর্থনৈতিক কারণে করাচি শিপইয়ার্ড আপগ্রেড করতে পারেনি পাকিস্তান, যে কারণে 2020 সাল পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল। তবে চীনের শিপইয়ার্ডগুলো ইতিমধ্যে সাবমেরিন নির্মাণ শুরু করেছে, খুব শীঘ্রই যার ডেলিভারি পাবে। পাকিস্তান নৌবাহিনী 2024 সালের মাঝে চীন থেকে 4টি সাবমেরিন ডেলিভারি পাবে। তবে 2021 সালে করাচি শিপইয়ার্ড আপগ্রেড শুরু করে পাকিস্তান। 2022 সালে শিপইয়ার্ড নির্মাণ কাজ শেষ হয়। শিপইয়ার্ড আপগ্রেড করতে প্রায় 1.5 বছর সময় লাগে। করাচি শিপইয়ার্ডে 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম সাবমেরিন নির্মাণ শুরু করেছে পাকিস্তান। পরবর্তীতে প্রতি বছর নতুন করে একটি সাবমেরিন নির্মাণ করবে করাচি শিপইয়ার্ড। সুতরাং 2026 সালের মাঝে 4টি সাবমেরিন তৈরি করতে পারবে করাচি শিপইয়ার্ড। বাংলাদেশকে নির্ধারিত সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ দেশের মাটিতে সাবমেরিন নির্মাণ করতে হবে। এজন্য শিপইয়ার্ড নির্মাণ করতে সর্বোচ্চ 2 বছর সময় প্রয়োজন। 2027 সালে বাংলাদেশের শিপইয়ার্ড সাবমেরিন তৈরি শুরু করবে। তাই সহজেই 2030 সালের মাঝে দেশের মাটিতে 3 থেকে 4টি সাবমেরিন নির্মাণ করা সম্ভব। পাশাপাশি 2 থেকে 3টি ক্রয় করবে। পাকিস্তানের এই ফর্মুলায় বাংলাদেশ নৌবাহিনী বিশাল সাবমেরিন ঘাটতি পূরণ করতে পারবে। একই সঙ্গে শক্তিশালী হবে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ফ্লিট। বাংলাদেশ নৌবাহিনী মেড ইন বাংলাদেশ সাবমেরিন তৈরি করতে আগ্রহী না হলে আরও একটি বিকল্প রয়েছে, যার মাধ্যমে নির্ধারিত সময়ের মাঝে 6টি সাবমেরিন যুক্ত করা সম্ভব।
এই পরিকল্পনা গ্রহণ করতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। অন্যথায় কোনোভাবেই নির্ধারিত সময়ের মাঝে 6টি নতুন সাবমেরিন যুক্ত করা সম্ভব নয়। এজন্য যে কোনো 2টি দেশ থেকে একই সঙ্গে সাবমেরিন অর্ডার করতে হবে। তাহলে একই সময় দ্বিগুণ সাবমেরিন পাবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের অবস্থান থেকে এটি অধিক কার্যকর একটি বিকল্প, কারণ সাবমেরিন কোয়ালিটিতে যত বেশি ভেরিয়েশন থাকবে তত বেশি অ্যাডভান্টেজ পাবে। অন্য সকল সমরাস্ত্রের ক্ষেত্রে এই ফর্মুলা কার্যকর নয়, কারণ একাধিক মডেলের যুদ্ধবিমান অপারেট করলেও গোলাবারুদ সহ বিভিন্ন ইস্যুতে ঝামেলা হয়। তাই নির্দিষ্ট মডেলের যুদ্ধবিমান বেশি সংখ্যক অপারেট করাই উত্তম। তবে সাবমেরিন বেশি সংখ্যক অপারেট করার প্রয়োজন হয় না। এজন্য ভেরিয়েশন আসলে অপারেট করতে কোনো সমস্যা হবে না। তাই বাংলাদেশ 2টি দেশ থেকে সাবমেরিন অর্ডার করলেই প্রতিপক্ষ বেশি চাপে থাকবে, কারণ নির্দিষ্ট সাবমেরিনের শব্দকে একবার শনাক্ত করতে পারলে পরবর্তীতে ওই সাবমেরিন সহজেই শনাক্ত করা সম্ভব। वंडरफुल वेवर, क्या शानदार किस्म का बांग्लादेश का ये सबमरीन को लेकर, प्रोजेक्ट को लेकर एक बहुत ही जबरदस्त किस्म का मंसूबा हो सकता है। अगर बांग्लादेश इसको खुद मेड करता है सबमरीन को बांग्लादेश में ही, तो ये बांग्लादेश की एक बहुत बड़ी अचीवमेंट होगी। बांग्लादेश की नेवी के सेक्टर को मजबूत करने के लिए बांग्लादेश को डेफिनेटली इसको खुद अपनी ही कंट्री में मेड करना होगा, ताकि बांग्लादेश को और भी ज्यादा मजबूत बनाया जा सके। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।